হ্যালো স্টুডেন্টস, আমি তুষার দে। তো গতদিন আমরা মাস্টার ক্লাসে একটি বেসিক ওয়েবসাইট আমরা বানিয়েছিলাম এবং তার সাথে সাথে আমরা জাভাস্ক্রিপ্টের কিছু বেসিক অ্যাপ্লিকেশন দেখেছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হলো চ্যাট জিপিটির সাহায্যে আমরা কিভাবে এবং কত সহজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো তার জন্য প্রথমেই আমি চ্যাট জিপিটির অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে চলে এসেছি। তো আমরা আরেকবার এটা রিওপেন করি। আমরা গুগলের যে সার্চ বার সেখানে গিয়ে লিখছি chat.openai.com। ভালো করে যদি আমরা লিঙ্কটা দেখি, chat.openai.com, আমরা এন্টার প্রেস করলাম এবং দেখো এন্টার প্রেস করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তোমাদের লগ ইন অথবা সাইন আপ কোনোটাই এই মুহূর্তে করার প্রয়োজন নেই। এবং যদি তুমি সাইন আপ বা লগ ইন করো, সেক্ষেত্রে তোমার সুবিধে কি হবে, তুমি যে সমস্ত কোড বা প্রম্পট যেগুলো তোমরা ব্যবহার করবে সেগুলো তোমরা ফার্দার পরে দেখতে পাবে। তো আমরা এখন সেটা করছি না। প্রথমে আমরা একটা সেম জিনিস চ্যাট জিপিটিকে শুধু কিভাবে আমি চাইছি সেটার পরিবর্তন করে আমি জাস্ট দেখাই। মনে করো আমি লিখছি যে আই ওয়ান্ট টু মেক ম্যাগি, গিভ আই থিঙ্ক আমি ম্যাগির স্পেলিং ওকে গিভ মি দ্য হোল রেসিপি। আমি রেসিপি স্পেলিং ভুল লিখবো, আমি আগে থেকেই অ্যান্ড রেসিপি, গিভ মি দ্য হোল রেসিপি ফর দিস, অ্যান্ড চ্যাট জিপিটি আমাকে লিখে দিচ্ছে যে ইনস্ট্রাকশন থেকে শুরু করে সব কিছু। এবার যদি আমরা সেম জিনিস, এই যে আমরা জেনারেলি যেটা করতে চাইছি, আমরা ম্যাগি বানাতে চাইছি এবং চ্যাট জিপিটি আমাকে বলে দিচ্ছে যে কিভাবে বানাতে হয়, কি কি ইনগ্রেডিয়েন্টস এবং তার ইনস্ট্রাকশন। এবার চিন্তা করে দেখো, আমি যদি এই লেখাটাই যে আমি ম্যাগি বানাতে চাইছি সেটা যদি আমি চ্যাট জিপিটিকে বলি যে তার রেসিপিটা আমাকে বলার জন্য, কিন্তু একটু অন্যভাবে, দেখা যাক সেটা কিভাবে। I know you are a very good chef and you have a long experience for this. Today I want you to guide me for making Maggi because I am so hungry right now. দেখা যাক। এবং দেখো আমি অলরেডি কিন্তু কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি। কি চেঞ্জ? দেখো আগের যে চ্যাট জিপিটির অ্যান্সারটা ছিল সেখানে ইনগ্রেডিয়েন্টস লেখা ছিল 7টা এবং তার মধ্যে 4টে অপশনাল। আমরা যদি আমাদের পরেরটাতে দেখি, এখানেও 7টা, তার মধ্যে 3টে অপশনাল। নাও ইনস্ট্রাকশনের যে ব্যাপারটা, এখানে 10টা টোটাল পয়েন্ট চ্যাট জিপিটি লিখে দিয়েছিল, এখানেও 10টা পয়েন্ট লিখে দিয়েছে। কিন্তু ভালো করে যদি আমরা দেখি যে এখানে, অর্থাৎ আগের যে উত্তরটাও দিয়েছিল সেখানে কিন্তু ও খুব দায় সারা কিছু উত্তর দিয়েছে। কিন্তু দেখো পরেরটাতেও কি করেছে, ইনস্ট্রাকশনের রীতিমতো বোল্ড করে পয়েন্ট করে ও আমাকে লিখে দিয়েছে। আমি এটা কেন করলাম? আমি এটা এই কারণে করলাম, শুধু তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে যদি আমরা চ্যাট জিপিটিকে প্রম্পট
ঠিকভাবে দিতে পারি তাহলে চ্যাট জিপিটি কিন্তু ভীষণভাবে আমাদেরকে হেল্প করতে পারে। তো আজকে আমরা প্রথম যেটা করব সেটা হলো জাভাস্ক্রিপ্টের সাহায্যে চ্যাট জিপিটির সাহায্যে আমরা একটা ওয়েবসাইটের কোড লিখব। আমরা নিজে থেকে সেখানে কিছু লিখব না, চ্যাট জিপিটিকে দিয়েই লেখাবো। তো দেখা যাক। আমি বলছি যে মনে করো আমি একটা স্কুলের ওয়েবসাইট বানাতে চাইছি। ফরগেট অ্যাবাউট অল প্রিভিয়াস রেজাল্টস, এবং এটা ইজ আ গুড প্র্যাকটিস। ওকে, লেট মি স্টপ দিস। আমি ওকে বললাম আই want to make a school website using only HTML and CSS with a very beautiful color. Give me code for this project. Let's see what happens. ChatGPT কি বলছে? Sure. Below is a simple HTML and CSS code for a basic school website with a beautiful color scheme. You can customize it further according to your preferences. মানে চ্যাট জিপিটি আমাকে কোড দুটো দিয়ে দিয়েছে। কি কি কোড দিয়েছে? এইচটিএমএল, দেখো এখানে এইচটিএমএল রয়েছে। আমরা আগের দিনকের ক্লাসে দেখেছিলাম যে আমরা এইচটিএমএল কোড লিখি ডট এইচটিএমএল এক্সটেনশন দেওয়া কোনো একটি ফাইলের মধ্যে, অর্থাৎ সেখানে এইচটিএমএল থাকবে এবং তার সাথে সাথে থাকবে একটি স্টাইল শিট যেটা সিএসএস ফাইল। তো আমরা এখান থেকে তো সরাসরি কোডটাকে রান করাতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে? আমরা ভিজুয়াল স্টুডিও কোডে কোডটাকে রান করাবো। তো আমি এখান থেকে কোডটা কপি করে নিচ্ছি। আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আসি। আমি এখানে অলরেডি একটি ফোল্ডার বানিয়ে রেখেছি যার নাম দিয়েছি আমি ফুল স্ট্যাক মাস্টার ক্লাস। এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি যার নাম দিলাম আমি index.html, এবং এই সম্পূর্ণ কোডটা আমি এখানে কপি পেস্ট করলাম এবং দেখো তার সাথে সাথে আমি কোডটাকে সেভও করে রেখেছি। নেক্সট আমার কাজ কি? নেক্সট আমার কাজ হচ্ছে সিএসএস ফাইলটাকে কপি করা। তো আমি সিএসএস ফাইলের কোডটা কপি করলাম। এখানে index.html একটা অলরেডি এইচটিএমএল কোডটা রয়েছে। আমি আরেকটা ফাইল এখানে তৈরি করে নিচ্ছি যার নাম দিচ্ছি styles.css, এবং এখানে পুরো স্টাইলের জন্য যে কোডটা ছিল সেটা আমি এখানে কপি করে নিচ্ছি। এইবার আমাদেরকে তো এই কোডটা রান করাতে হবে, তাই না? তো সেই জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোডে একটি এক্সটেনশন ইউজ করি। এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যেই থাকা এরকম কিছু ছোট ছোট প্লাগইনের মতন, যে প্লাগইনগুলোর মূল কাজ হলো যে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে থেকেই এর বিভিন্ন ফাংশনালিটিগুলোকে ইউজ করানো। এবং তার জন্য দেখো যে ভিজুয়াল স্টুডিও কোডের বাঁ দিকে 5টা অপশান আছে। একদম প্রথমে এক্সপ্লোরার, তার নিচে সার্চ ফাংশনালিটি, তার নিচে সোর্স কন্ট্রোল যেটা মেনলি গিটহাবের জন্য ইউজফুল হয়, আমরা কোর্সে গিটহাব শিখব। তার নিচে রয়েছে ডিবাগিং এবং রানিং, মানে কোডে যদি কোনো প্রবলেম হয় সেটার জন্য। এবং অ্যাট দ্য এন্ড দেয়ার ইজ অ্যান অপশন কল্ড এক্সটেনশনস। তো আমরা এক্সটেনশনস এই ট্যাবটাতে ক্লিক করে নিচ্ছি। এখানে আমি লিখছি লাইভ সার্ভার। লাইভ সার্ভার, এই লাইভ সার্ভারটা আমরা এক সেকেন্ড, I hope there is a problem in network. Live. Yeah, the first one. The first one is our main focus, live server.
এই লাইভ সার্ভার যে এক্সটেনশনটি সেটা মোটামুটি প্রত্যেকেই আমরা ব্যবহার করি, আমরা যারা ওয়েব ডেভেলপার, এবং তোমরাও এটা ব্যবহার করবে। তো এখানে দেখো ইনস্টল বলে একটি বাটন আছে, আমরা এই ইনস্টল বাটনে ক্লিক করে নিচ্ছি এবং এই ইনস্টল বাটনে ক্লিক করার পর এই এক্সটেনশনটা ইনস্টল হতে একটু সময় লাগবে। অ্যান্ড রাইট, ইনস্টলেশন কমপ্লিট। আমি এই উইন্ডোটা ক্লোজ করছি, আমরা ফিরে আসি আমাদের এক্সপ্লোরার সেকশানে এবং দেখো যে লাইভ সার্ভার এক্সটেনশনটা ইনস্টল করার সাথে সাথেই একদম ডান দিকে নিচে একটি অপশান এসেছে আমার, হুইচ ইজ কল্ড গো লাইভ। খেয়াল রাখতে হবে, আমি ধরো style.css এ এসে আমি গো লাইভে ক্লিক করলাম, অনেক সময় প্রবলেম হতে পারে। তো দ্যাটস ওয়াই এটা সবসময় আমরা খেয়াল রাখবো এবং এটা খুব ভাইটাল একটি পয়েন্ট। সেটা হলো index.html এই ফাইলটা ওপেন থাকা অবস্থাতে আমাদেরকে গো লাইভ বাটনে ক্লিক করতে হবে। তো আমি গো লাইভ বাটনে ক্লিক করছি এবং যেহেতু ফার্স্ট টাইম ভিএস কোড ইউজ করা হচ্ছে, আমরা এটা অ্যালাউ করলাম, নট রাইট নাও, রিমাইন্ড মি লেটার, অ্যান্ড দিস ইজ আওয়ার ওয়েবসাইট। এবং দেখো আমরা কত সহজে এই একটা ওয়েবসাইট চ্যাট জিপিটির কোডের সাহায্যে আমরা তৈরি করে ফেলতে পেলাম। রাইট, এটা সত্যি কথা যে এই যে ওয়েবসাইটটা এসেছে এটা অত্যন্ত বেসিক একটা ওয়েবসাইট এবং এখানে কন্টেন্ট একদমই কন্টেন্টগুলো এনরিচড নয় ইউজিং চ্যাট জিপিটি। আমরা যে কারণ আমি কি চ্যাট জিপিটিকে বলেছিলাম যে চ্যাট জিপিটি তুমি আমাকে প্রপার কন্টেন্টও দেবে? না, তা কিন্তু বলিনি। আমি ওকে শুধু বলেছিলাম যে আই ওয়ান্ট টু মেক আ স্কুল ওয়েবসাইট ইউজিং অনলি HTML অ্যান্ড CSS উইথ আ ভেরি বিউটিফুল কালার। চ্যাট জিপিটি ওর নিজের যেটা মনে হয়েছে সেই অনুপাতে ও আমাকে কালারটা দিয়েছে এবং ইয়া, এইটা একটা সুন্দর কালার, বাট নট বেস্ট। তো আমাদের এটাই আমি আজকে বোঝানোর চেষ্টা করছিলাম যে চ্যাট জিপিটির সাহায্যে আমরা কিন্তু খুব দ্রুত একটি কোড লিখে ফেলতে পারি। হ্যাঁ, এইবার আমাদের নেক্সট স্টেপ কি হবে? আমাদের নেক্সট স্টেপ যেটা হবে যে আমরা এই কোড যেটা রয়েছে সেই কোডটাকে এবার নিজেদের মতন করে মডিফাই করতে পারবো। মডিফাই করতে পারবো ইন দ্য সেন্স যে আমি যদি মনে করি যে হ্যাঁ আমি এই পার্টিকুলার যে কোডটা রয়েছে, বা ধরো তুমি চাইছো না যে যে কালারটা এসেছে সেই কালারটা তোমার খুব একটা পছন্দ হচ্ছে না, তো সেক্ষেত্রে ইউ ক্যান চেঞ্জ দ্য কালার। দ্য নেক্সট স্টেপ, তুমি যদি কালারটা চেঞ্জ করতে চাও তাহলে সেটা আমাদেরকে কি করতে হবে? তো লেটস সি, ধরো আমরা এই style.css এ এলাম, এবার এখানে এই কালারটা আসছে কোথা থেকে সেটা আমরা প্রথমে একটু চেক করে নিই এবং তার আগে HTML এর কোডটা আমাদেরকে চেক করতে হবে। দেখো একদম প্রথমে হেডারের পরেই রয়েছে কন্টেনার এবং এই কন্টেনারের মধ্যে কি কি আছে? ওয়েলকাম টু আওয়ার স্কুল নামের একটি হেডিং আছে এবং তারপরে দেখো ন্যাভ নামের একটি জিনিস আছে। আমরা গতদিন ডিসকাস করেছিলাম যে এইটা হলো এক একটি ট্যাগ যেগুলো আমরা HTML এ ব্যবহার করি। তো ন্যাভ হলো নেভিগেশন বারের শর্ট ফর্ম, যেটা আমরা HTML এ ইউজ করে থাকি। নেভিগেশন বার বলতে কি বোঝানো হচ্ছে? কথার কথা, ধরো আমরা একটি ওয়েবসাইটে আসছি নেক্সট জেএস, ধরো আমরা একটি ওয়েবসাইটে এলাম নেক্সট জেএস এ। এবার এই ওয়েবসাইটে আমরা এসে ধরো এর যদি অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসি আমরা, তাহলে এখানে দেখো আমরা বেশ কিছু একদম উপরে অপশান দেখতে পাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভার্সেলের লোগো, তারপর এখানে নেক্সট জেএস এর লোগো রয়েছে, তারপর শোকেস বলে একটি অপশান, ডক্স, ব্লগ, অ্যানালিটিক্স, টেমপ্লেটস, এন্টারপ্রাইজ, অ্যান্ড দেয়ার ইজ সো মেনি অপশানস। এখানে একটি সার্চ বার, তারপর ডিপ্লয় লার্ন। মোট কথা হচ্ছে এইগুলো হলো এক একটি নেভিগেশন বার এবং আমরা যখনই এই পেজগুলোতে ক্লিক করব তখনই আলাদা আলাদা বিভিন্ন পেজে ও মানে এই ওয়েব পেজটা রিডাইরেক্ট হচ্ছে, অর্থাৎ নেভিগেট করতে পারছে। দ্যাটস ওয়াই দিস বার ইজ কল্ড নেভিগেশন বার। তো আমরা এখানে এই স্কুল ওয়েবসাইটের একদম ইনিশিয়ালি এখানে যেটি রয়েছে সেটা হচ্ছে একটি নেভিগেশন বার এবং যে নেভিগেশন বারের
একটি ক্লাস নেম দেওয়া হয়েছে, যে ক্লাস নেমটা হলো কন্টেনার। তো আমরা যদি আরেকবার আমাদের কোডে ফিরে আসি, কন্টেনার এবং স্টাইল ডট সিএসএস এ আসলে আমরা দেখতে পারবো যে এই কন্টেনারের মধ্যে একটি হেডার আছে। কন্টেনারের সরি হেডারের মধ্যে একটি কন্টেনার আছে, সরি। এবার এই হেডারের যে ব্যাকগ্রাউন্ড কালার, এই জায়গা থেকে কালারটা চেঞ্জ হয়ে আসছে। তুমি যদি মনে করো যে না এইটা আমি ব্ল্যাক রাখবো, ব্ল্যাকের দিকে নিয়ে এলাম, আমি সেভ করি, দেখো আমার কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে, আমার কালারটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তারপরে ধরো হেডারের যে H1 আছে সেটার কালার, সেটার ফন্ট সাইজ যেটা 36 পিক্সেল আছে, তুমি বলে এটা আমি 25 পিক্সেল রাখবো, এবং আমি দেখো কোডটা সেভ করলাম, সাথে সাথেই এটার ফন্ট সাইজটাও কমে গেছে। এবার তুমি বললে যে আচ্ছা এই ওয়েলকাম টু আওয়ার স্কুল এর নিচে এই যে অপশানগুলো একদম এদের মধ্যে গ্যাপ নেই, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এর নিচে মানে ওই ওয়েলকাম টু আওয়ার স্কুল এর নিচে আমরা একটি গ্যাপ তৈরি করতে পারি। কিভাবে করতে পারি? আমরা মার্জিন ইউজ করতে পারি, মার্জিন বটম, ধরো আমি 10 পিক্সেলের একটি মার্জিন দিলাম, এবং দেখো অনেকটা এখানে গ্যাপ তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো এই যে অ্যাবাউট বা কোর্সেস বা ফেসিলিটিস, কন্ট্যাক্ট, এই যে অপশানসগুলো রয়েছে, এইগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ওই নেভিগেশন বারটা, মানে অ্যাবাউট। হ্যাঁ, এখন যেহেতু আলাদা আলাদা পেজ ক্রিয়েট করা নেই, দ্যাটস ওয়াই আমরা এইগুলোতে ক্লিক করলে কিন্তু কোথাও যাবে না। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাবাউট, কোর্সেস, ফেসিলিটিস বা কন্ট্যাক্ট, এগুলোতে এলে সেপারেট পেজে রিডাইরেক্ট হওয়ার কথা। এবং এখানে কি করা হয়েছে, অ্যাকচুয়ালি এইখানে কিন্তু এইটা আলাদা আলাদা পেজের জন্য বানানো হয়নি। এবং যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এই প্রত্যেকটা যে অপশানস রয়েছে, মানে কথার কথা ধরো ফেসিলিটি, ধরো কন্ট্যাক্ট, আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করি তাহলে দেখো আমার ইউআরএলটা চেঞ্জ হচ্ছে। কন্ট্যাক্টে যদি ক্লিক করি তাহলে ইউআরএলটা চেঞ্জ হয়ে এরকম index.html হ্যাশট্যাগ দিয়ে কন্ট্যাক্ট। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের HTML যে কোডটা সেখানেই রয়েছে। খেয়াল করে দেখো, এই যে ন্যাভ বারের মধ্যে একদম লাস্ট যে অপশানটা রয়েছে সেখানে href, এই href জিনিসটা কি বা li জিনিসটা কি, এগুলো আমরা কোর্সের মধ্যে শিখবো। তবে আপাতত এটুকু আমরা মানে বলতে পারছি যে এই যে কন্ট্যাক্টটা, যেটা এখানে আমরা এক্ষুনি চেক করছিলাম, এই কন্ট্যাক্টটা মূলত আসছে এই জায়গাটা থেকে। এবং এইগুলো সাধারণত আমরা বলে থাকি মাইক্রো ওয়েবসাইট। মাইক্রো ওয়েবসাইট মানে সাধারণত ওয়ান পেজের কিছু ওয়েবসাইট হয়, যেগুলো খুব বেসিক কিছু ইনফরমেশনকে শোকেস করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তো সেই ধরনের যে ওয়েবসাইট সেগুলোকে মাইক্রো ওয়েবসাইট বলে। ফাইন, এবার আমরা তো এটা দেখলাম, আমরা এটা বুঝতে পারলাম যে হ্যাঁ আমরা কিন্তু একটা HTML বা CSS এগুলো ব্যবহার করে আমরা একটি বেসিক ওয়েবসাইট বানাতে পারবো ইউজিং ChatGPT। কিন্তু আমরা যদি একটু অ্যাডভান্সড লেভেলে যেতে চাই, আমরা কি সবসময় ChatGPT হেল্প নেব? না। তাহলে কি করব? তাহলে আমাদের কাছে কিন্তু আর একটা অপশান আছে, এবং সেটা খুব সুন্দর একটি অপশান। তো দেখা যাক, আমরা একটা ফ্রেমওয়ার্কের কথা আজকে শিখব। ফ্রেমওয়ার্ক জিনিসটা কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে, আমরা দেখো একদম প্রথমে যে ওই যখন ChatGPT-কে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই ChatGPT আমি ম্যাগি বানাতে চাইছি, তো ম্যাগি বানাতে গেলে কিভাবে বানাতে হবে সেটা তুমি আমাকে যদি একটু গাইড করো তাহলে বেটার হয়। কিন্তু তাহলে ChatGPT কি করলো? ChatGPT আমাকে বলে দিল যে হ্যাঁ তুমি এইভাবে বানাতে পারো। তো ব্যাপারটা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক হলো এরকম একটি জিনিস যে ধরো তোমার কাছে ম্যাগি বানানোর জন্য যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো, মানে ম্যাগি, বিভিন্ন সবজি, জল ইত্যাদি সমস্ত কিছু, সেগুলো ধরো তোমাকে এক জায়গায় দিয়ে দেওয়া হলো, শুধু বানিয়ে নিতে হবে তোমাকে। ফ্রেমওয়ার্ক জিনিসটা এরকম যে ফ্রেমওয়ার্কের মধ্যে সব কিছু থাকে, শুধু ইউ হ্যাভ টু
produce the whole thing, you have to make the whole thing according to your necessity, মানে তোমার যেরকম দরকার সেই অনুযায়ী তুমি তৈরি করবে। তো তার জন্য HTML এবং CSS এবং জাভাস্ক্রিপ্ট এগুলোর জন্য একটা খুব পপুলার একটি ফ্রেমওয়ার্ক আছে। সেই ফ্রেমওয়ার্কটার নাম হলো বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ। এবং বলা যেতে মানে অ্যাকচুয়ালি আমি ইনিশিয়ালি ফ্রেমওয়ার্ক বললাম, বাট অ্যাকচুয়ালি এটা লাইব্রেরি টাইপের। তো ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরির মধ্যে পার্থক্য কি আমি পরে আসছি। তো আমরা আপাতত এটা ভাবতে পারি যে বুটস্ট্র্যাপ একটা টুল কিট, দ্যাট উইল বি বেস্ট ওয়ার্ড ফর দিস টুল কিট। এবং আমরা যদি এখানটাতে একটু পড়ে নিই কি বলছে, পাওয়ারফুল, এক্সটেনসিবল অ্যান্ড ফিচার প্যাকড ফ্রন্ট এন্ড টুল কিট build and customize with SASS SAS, utilize pre-built grid system and components, and bring projects to life with powerful JavaScript plugins. তো বুটস্ট্র্যাপ হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটা, যেখানে মানে একটা বলা যেতে পারে যে টুল কিট, মানে এর মধ্যে সব কিছু আছে এবং এই সব কিছু যেটা রয়েছে সেইটা আমরা নিজেদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারবো। কিন্তু আমাকে বুটস্ট্র্যাপ যদি নিজের সিস্টেমে ইউজ করতে হয় সেক্ষেত্রে আমাকে বেশ কিছু প্রসিডিওর প্রথমে ফলো করতে হবে, কারণ আমি সরাসরি বুটস্ট্র্যাপ এখন যদি ইনস্টল করতে যাই আমার কাছে একদম প্রথমেই দেখো এখানে npm i দিয়ে বেশ কয়েকটা জিনিস লেখা আছে। আমরা এটা এখন করব না, আমরা npm কি বৃত্তান্ত এসব অনেক পরে শিখবো। আপাতত খুব সহজভাবে এটা শিখি। আমরা প্রথমে এই যে রিড দ্য ডক্স এই বাটনটাতে ক্লিক করছি এবং এই বাটনটাতে ক্লিক করলে দেখো বলেছে যে গেট স্টার্টেড উইথ বুটস্ট্র্যাপ কুইক স্টার্ট, একটি গাইডও দেওয়া আছে এবং এই কুইক স্টার্ট গাইডের মধ্যে ও মোটামুটি সমস্ত জিনিসটা লিখে দিয়েছে। তুমি ডাউনলোড বাটনে যেতে পারো, ডাউনলোড থেকেও এটাকে ইনস্টল করতে পারো, অথবা তুমি সরাসরি ইন্ট্রোডাকশন যেটা সেখান থেকেও এটাকে ব্যবহার করতে পারো। তো কি বলেছে প্রথমে সেটা আমরা একটু দেখি। গেট স্টার্টেড বাই ইনক্লুডিং বুটস্ট্র্যাপস প্রোডাকশন রেডি CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ভায়া CDN উইদাউট দ্য নিড ফর এনি বিল্ড স্টেপস। অর্থাৎ এই CDN ইউজ করে আমরা এই খুব সহজেই বুটস্ট্র্যাপের বিভিন্ন যে প্রজেক্ট সেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, তো এই যে CDN এই জিনিসটা কি? CDN জিনিসটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এবার এই কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক যেটা, সেটার মূল কাজটা আমি বলি, মানে এটা খুব টেকনিক্যাল একটা ব্যাপার, মানে প্রপারলি টেকনিক্যাল, আমি খুব জটিলতার মধ্যে এখন যাচ্ছি না। এই CDN এর যেটা ভূমিকা সেটা হচ্ছে যে দেখো আমরা আমাদের HTML এর কোড অলরেডি VS কোডে লিখেছি। এবার যদি বুটস্ট্র্যাপের বিভিন্ন জিনিসগুলো আমাদেরকে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট এবং CSS এর জন্য দুটো লিঙ্ক আমরা ব্যবহার করব। এবং দেখো এই যে ইনক্লুড প্রথমে কি বলেছে যে ক্রিয়েট আ নিউ index.html ফাইল ইন ইউর প্রজেক্ট রুট, ইনক্লুড দ্য মেটা নেম ভিউপোর্ট ট্যাগ অ্যাজ ওয়েল ফর প্রপার রেসপন্সিভ বিহেভিয়ার ইন মোবাইল ডিভাইসেস। তো আমরা দেখি যে এই জিনিসটাই যে মেটা নেম ভিউপোর্ট এটা আছে কিনা। তো দেখো আমাদের HTML এর যে একদম হেড ট্যাগ তার মধ্যেই রয়েছে যে মেটা নেম ভিউপোর্ট, দিস ওয়ান। আচ্ছা, হোয়াট উইল বি আওয়ার নেক্সট স্টেপ? আমরা নেক্সট স্টেপে আসি। বলেছে ইনক্লুড বুটস্ট্র্যাপস CSS অ্যান্ড JS, প্লেস দ্য লিঙ্ক ট্যাগ ইন দ্য হেড ফর আওয়ার CSS and the script tag for our JavaScript bundle, including popper for positioning drop-downs, poppers and tooltips. ওকে, তো আমরা কি করব দেখো এখানে এই যে একটি লিঙ্ক বলে ট্যাগ আছে, রাইট, দিস ওয়ান, এই লিঙ্ক ট্যাগটা আছে, এটা অনেকটা বড় একটা ট্যাগ।
আমি এটা পুরোটা কপি করে নিচ্ছি। কপি করে কোথায় বলেছে ওটা বসাতে, দেখো লিখেছে যে লিঙ্ক ট্যাগটা বসাতে বলেছে হেড ট্যাগের মধ্যে। তাহলে আমরা আসি, এসে হেড ট্যাগের তুমি যেখানে খুশি বসাতে পারো, অসুবিধা নেই। আমি এটা যেখানে খুশি বসালাম এবং এটাকে আমি সেভ করলাম। আচ্ছা আচ্ছা, এইখানটাতে কি করলাম আমি, এটা দেখো অনেক লম্বা হয়েছিল তাই না, স্ক্রিনের বাইরে বেরিয়ে যাচ্ছিল। এটার জন্য আমি আমাদের কিবোর্ড থেকে এই লাইনটাতে এসে অল্ট জেড, ALT অল্ট যে কি আছে সেই কিটা প্রেস করে রেখে জেড প্রেস করেছি। তো তাহলেই পুরো লাইনটা ব্রেক করে দুটো লাইনে চলে আসবে। আর একটা জিনিস ওরা বলেছে যে স্ক্রিপ্ট ট্যাগটা আমাদেরকে ইউজ করতে হবে। তো স্ক্রিপ্ট ট্যাগটা দেখো এখানে লিখেছে যে বডির মধ্যে লিখতে, তো অলরেডি সেটাও এখানেও লিখেছে যে বিফোর দ্য ক্লোজিং বডি। তাহলে বডি ট্যাগের একদম শেষে আমরা স্ক্রিপ্ট ট্যাগটা লিখব। তাহলে আমরা স্ক্রিপ্ট ট্যাগটা পুরোটা কপি করে নিই। একইভাবে স্ক্রিপ্ট ট্যাগটা এখান থেকে কপি করলাম। কপি করার পর VS কোডে আসি, আমরা বডি ট্যাগের একদম শেষে আসি। এই যে দেখো ফুটারের নিচে লিখছি, জাস্ট বডি ট্যাগটার শেষে। এবার নেক্সট কাজ কি আসি সেটা, ইউ ক্যান ইনক্লুড পপার and our JavaScript, our JS separately if you don't plan to use drop downs. ওকে, তো আমরা এইগুলো ইউজ করতে পারি যদি ড্রপ ডাউন বা ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে প্রয়োজন পড়ে। ফাইন, আমার এক্ষুনি দরকার পড়ছে না, আমি কোনো ড্রপ ডাউন এগুলো ব্যবহার করছি না, সেই জন্য আমি এটা আপাতত ওভারলুক করছি। বেশ, এবার দেখা যাক যে আমি এটা কেন করলাম। দেখো এই যে বাঁ দিকে প্রথমে গেটিং স্টার্টেড, কাস্টমাইজ, লেআউট, কন্টেন্ট, ফর্মস ইত্যাদি অনেক অপশন রয়েছে। আমি প্রথম দিকগুলোতে না এসে একটু নিচের দিকে স্ক্রল করে আসছি এবং এখানে দেখো কম্পোনেন্টস বলে একটি জিনিস লেখা আছে। কম্পোনেন্টসের নিচে রয়েছে বাটনস। আমি যদি বাটনে ক্লিক করি, দেখো বাটনে ক্লিক করলে বেশ কিছু অপশন আমার কাছে দেখাচ্ছে। প্রথমে বেস ক্লাস কি বলছে, বুটস্ট্র্যাপ হ্যাজ আ বেস .btn ক্লাস দ্যাট সেটস অফ বেসিক স্টাইলস such as padding, content alignment. By default .btn controls have a separate transparent border and background color and lack any explicit focus and hover styles. মানে .btn যেটা সেটা হলো বুটস্ট্র্যাপের যে কোনো বাটনের ক্ষেত্রে একদম বেসিক একটা ক্লাস, এবং অলরেডি এই .btn এর জন্য যে যে প্রপার্টি সেটা বুটস্ট্র্যাপ ঠিক করে রেখেছে এবং তার জন্য সমস্ত বাটনে মেনলি .btn এই ক্লাসটাই ব্যবহার করা হয়। এবার আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখব যে এখানে বুটস্ট্র্যাপ ইনক্লুডস সেভারেল বাটন ভেরিয়েন্টস। আমরা ধরো এই অবধি কোডটা এখানে লিখেছি, লেখার পরে কথার কথা এই যে ধরো কন্ট্যাক্ট যেটা রয়েছে, মানে কন্ট্যাক্ট বলে যে অপশনটা ছিল তার নিচে আমি চাইছি যে একটা বাটন এখানে ইনক্লুড হোক। মানে ধরো এই যে কন্ট্যাক্টের পরে এইখানটাতে ধরো একটা বাটন থাকবে যেটাতে লেখা থাকবে লার্ন মোর বলে, ধরো লার্ন মোর এরকম নামের একটি বাটন এখানটাতে থাকবে। আমি কি করলাম, সাপোজ এই যে ইনফো, যেহেতু লার্ন মোর একটা ইনফরমেশন, দ্যাটস আমি এই ইনফো যে বাটনটা সেটা এখান থেকে কপি করছি। দেখো ইনফো বাটন হচ্ছে এইটা, তো আমি যদি এই বাটনটা এখান থেকে কপি করি, এটা এই কোডটা এখান থেকে আমি কপি করলাম। কপি করার পর এখানে আসি, আমি এখানে এটা পেস্ট করে সেভ করছি। এবার আমরা ওয়েব পেজে আসি, দেখা যাক। অ্যান্ড দিস ইজ দ্য বাটন। এবং দেখো এই বাটনটা আগে কিন্তু ছিল না, এবং এই বাটনটাতে এবার তুমি বলবে যে এখানে ইনফো লেখা আছে, ফাইন। তাহলে আমরা এই কোডে আসি, কোডে এসে ইনফোর যেটা সেখানে লিখব লার্ন মোর, সেভ করি লার্ন মোর। তাহলে এখান থেকে কি হলো, খুব সহজেই আমরা দেখো এর জন্য কিন্তু আলাদা করে কোনো CSS ইত্যাদি কিচ্ছু লিখিনি, এর জন্য আলাদা করে কিছুই CSS লেখা হয়নি।
এবার তুমি যদি চাও যে আচ্ছা এই যে সিএসএস গুলো বা স্টাইলের যে ব্যাপারগুলো সেটা আসছে কিভাবে, বা এক্স্যাক্টলি এই স্টাইলগুলোর ভূমিকা কি, বা এর মেন ডিজাইন ইনফোটা কি, তো এখান থেকে আমরা যেতে পারি। ধরো গুগলে গেলাম, এখানে গিয়ে লিখলাম ডট বিটিএন বুট স্ট্র্যাপ স্টাইলস বা স্টাইল। ওকে, তো ধরো আমি এই লিঙ্কটাতে আসছি W3 স্কুলসে। এবার এই যে যেটা W3 স্কুলসও করেছে এখান থেকে পাওয়া যাচ্ছে, বাট আই নিড দ্য actual option. Okay, it is in introduction section. I hope so. Yeah, this one. That compiled bootstrap. এই যে বুটস্ট্র্যাপের মানে কি বলেছিল, ওয়ান্স ডাউনলোডেড আনজিপ, মানে এটা তো ডাউনলোড করে ইউজ করার জন্য। এবার এই পুরো জিনিসটাই কি আছে, এই যে ধরো সম্পূর্ণ জিনিসটা, এই যে আমরা সিডিএন এর যে লিঙ্কটা ইউজ করেছিলাম না, একদম প্রথমে হেড ট্যাগের মধ্যে যে লিঙ্ক দিয়ে HTTPS দিয়ে পুরোটা, এই যে JSDeliver.net এরকম করে, ব্যাপারটা হচ্ছে যে এই সম্পূর্ণ লিঙ্কটাতে এই সবকটা ফাইল আপলোড করে সেটা ইউজ করা হয়েছে। এবার এই যে সবকটা ফাইলের মধ্যে দেখো, এখানে আমরা অলরেডি এটা শিখেছি যে সিএসএস বা স্টাইলিং এর জন্য মূলত দরকার কিছু ডট সিএসএস। তো সেটাতে কি আছে দেখো, এখানে বুটস্ট্র্যাপ গ্রিড ডট সিএসএস আছে, তারপর এখানে দেখো বুটস্ট্র্যাপ ইউটিলিটিস ডট সিএসএস, তারপর বুটস্ট্র্যাপ রিবুট ডট সিএসএস, বুটস্ট্র্যাপ ডট সিএসএস। এই যে ফাইলগুলো, এই ফাইলগুলোর মধ্যে মূলত এই বিভিন্ন ধরনের যে ক্লাস নেম তার রিলেটেড যে সমস্ত কোডিংগুলো সেগুলো এর মধ্যে লেখা থাকে। তারপরে ধরো আমরা বাটনটা ইউজ করলাম, আমরা যদি এরকম করতে চাই এখানে ধরো আরো কিছু অপশানস আছে। ধরো কথার কথা আমি পেজিনেশন আমি যদি ইউজ করতে চাই, লেটস সি আমি যদি পেজিনেশন ব্যবহার করতে চাই, তো সেক্ষেত্রে আমরা পুরো ব্যাপারটা কি করে করতে পারি। পেজিনেশন মানে জাস্ট এই যে এই রকম যে অপশানটা, এবার এইখানটাতে ধরো আমি পুরো কোডটা কপি করলাম, কপি করে এখানে আসি, আমি ধরো হেডারের নিচে আসছি, এখানে এসে আমি এই কোডটা কপি করলাম এবং এই যে ন্যাভ যেটা লেখা আছে এই ন্যাভটাকে আমি ডিভ করে দিলাম, মানে ডিভিশন। এবার এটা করার পর আমাদের এই যে দেখো আমার এখানে একটা পেজিনেশন অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এটা সত্যি কথা যে এইগুলোতে এগুলোর মানে একদম লেফট সাইডে রয়েছে, হ্যাঁ এটা সত্যি কথা, কিন্তু আমাকে এটা খেয়াল রাখতে হবে যে আমি এই যে পুরো জিনিসটা সেটা প্রপারলি তুমি এখান থেকে আলাদা করে সেপারেট করে দিতে পারো। মানে জাস্ট লাইক তুমি ধরো বললে যে আচ্ছা আমি এই যে পুরো জিনিসটা রয়েছে, এই যে পুরো ব্যাপারটা, এটার চারপাশে একটা গ্যাপ চাইছি, এইটার চারপাশে যদি একটা গ্যাপ চাই তো সেক্ষেত্রে কি করব, দেখো এই পুরো যে ডিভিশনটার তার ক্লাস নেম পেজ নেভিগেশন আর এক্সাম্পল, ধরো আমি এখান থেকে নেভিগেশন এই যে ওয়ার্ডটা সেটাকে কপি করছি, সেটা কপি করলাম, আমি স্টাইল ডট সিএসএস এ আসি, আমি একদম নিচে যাই, এখানে আমি লিখছি ডট দিয়ে ক্লাস নেমটা নেভিগেশন, এর চারপাশে আমি একটা মার্জিন দিচ্ছি ধরো 18 পিক্সেল, সাপোজ 18 পিক্সেলের একটা মার্জিন দিলাম। আচ্ছা, আই থিঙ্ক এখানটাতে কিছু একটা ওকে, এক কাজ করা যেতে পারে, পেজি নেশন let's copy this thing, not navigation. Yeah,
I'm sorry, actually I should use the pagination class, this one, I'm sorry. তো দেখো চারপাশে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তার মানে কি, এরকম কিন্তু নয় যে তুমি বুটস্ট্র্যাপ থেকে কোনো একটা কম্পোনেন্ট কপি করলে এবং কপি করার পরে সেটাতে আর তুমি কোনো রকম এক্সট্রা স্টাইলিং করতে পারবে না, এরকম কিন্তু একদমই নয়। তুমি নিজের ইচ্ছা মতন তুমি যে কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্ট তোমার প্রয়োজন মতন, এবার দেখো এই যে কোডটা এখান থেকে কি হলো, এখান থেকে তো আমরা রেডিমেড কোড পেয়ে গেলাম, তাই না? তো এইটা করে ফেললে বা এইভাবে আমরা যদি কোডটা ইউজ করতে পারি, তাহলে আমরা খুব সহজেই আমরা একটা ওয়েব পেজ বানিয়ে ফেলতে পারবো এবং আমাদের যা যা প্রয়োজন, যেমন ধরো এখানে একটা ফর্মস রয়েছে, ফর্ম আমরা বিভিন্ন সময় আমাদের ওয়েব পেজে ইউজ করি। তো আমরা ওভারভিউতে ক্লিক করছি, এবার দেখো এখানে অনেক রকমের ফর্মের অপশান আছে, মানে জাস্ট লাইক এখানে এটা একটা একদম বেসিক ফর্ম, যেখানে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিতে পারবে কেউ, এখানে লেখা যে প্রত্যেকটা ফিল্ড কিন্তু ইম্পর্টেন্ট, এই যে, এবং এইগুলো ইউজ আমরা কখন করতে পারবো, যখন একবার আমরা অন্তত এই পুরো সিস্টেমটা, মানে পুরো HTML এর বিভিন্ন ট্যাগ, বিভিন্ন CSS, এই ব্যাপারগুলো, যেরকম এখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে MB3। এই MB3 জিনিসটা কি, বা এই যে ক্লাসের মধ্যে লেখা আছে MB3, মূলত ব্যাপারটা হচ্ছে MB ফর মার্জিন বটম। MB মানে মার্জিন বটম বলা হয়। আমরা যদি সার্চ বারে আসি, এখানে যদি লিখি MB, আমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাভ বারের মধ্যে এটা লেখা রয়েছে, এই MBর যে ব্যাপারটা এখানে ডেফিনেটলি কোথাও লেখা থাকবে। আচ্ছা, আমি আরেকটা রিসোর্স বলি, কারণ আমার বুটস্ট্র্যাপের এই পার্টটার থেকেও অন্য একটি রিসোর্স তোমাদেরকে আমি বলি, যেখানে এই যে এই ক্লাস নেমগুলো MB3, এই পার্টিকুলার ব্যাপারটা, সেটা হচ্ছে যেটা এখন ভীষণ পপুলার এবং সারা ওয়ার্ল্ডের বিভিন্ন ইন্ডাস্ট্রি এই জিনিসটা খুব ব্যবহার করছে CSS লেখার জন্য, সেটা হলো টেলউইন্ড CSS। টেলউইন্ড CSS অ্যাকচুয়ালি হচ্ছে ইউটিলিটি ফার্স্ট CSS এর একটা ফ্রেমওয়ার্ক, এবং এখানে কি হয়, এখানে আমরা এই ধরনের জিনিস ব্যবহার করি, যেটা অ্যাডাম ওয়াথান ক্রিয়েট করেছিলেন। এবং এখানে কি দেখো, এখানে ব্যাপারটা হচ্ছে যে টেলউইন্ড CSS এর গল্পটা এরকম যে এইখানে আমরা যেরকম আলাদা করে একটা স্টাইল শিট তৈরি করেছি না, আমরা যদি টেলউইন্ড CSS ব্যবহার করতাম, তাহলে কিন্তু আমাদের স্টাইল শিট আলাদা করে ক্রিয়েট করতে হতো না। তো আমার এটা প্রত্যেককেই সাজেশন, যেটা তোমরা অবশ্যই চেক করো, সেটা হচ্ছে এই যে এখানে এসে ধরো তুমি লিখলে MB মার্জিন, এই যে দেখো এইখানে লেখা রয়েছে MB, দিস ওয়ান, এই যে MB মানে মার্জিন বটম, এবং MB হচ্ছে মানে কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের জাস্ট নিচে, মানে বটমে মার্জিন দেওয়াটাকে MB3, মানে এবার 3 বলতে কি বোঝানো হচ্ছে, মূলত 3 বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, I think it is in there, it is here, let me check, MB2 হচ্ছে 18 পিক্সেল, সরি, আচ্ছা, MB3 is 12 পিক্সেল, রাইট, এই যে 12 পিক্সেল হচ্ছে মার্জিন বটম, 3 বলতে বোঝানো হয়। তার মানে তুমি এই যে MB3, এটার অর্থ হলো যে অ্যাকচুয়ালি এই যে ডিভিশনটা তার নিচের দিকে, মানে বটমে একটা 12 পিক্সেলের মার্জিন ইউজ করা হয়েছে। কথার কথা ধরো আমি এই ফর্মটা এক্ষুনি কপি করতে চাইছি না, আমি একটু অন্যরকম ফর্ম চাইছি। এটা তো ফর্মের বেসিক ডেসক্রিপশন গেল, এবার ফর্ম কন্ট্রোল। এবার দেখো এই ধরনের যে ফর্মটা, এই যে এক্সাম্পল, এই ফর্মটা কোথায় আমরা খুব বেশি ব্যবহার করতে দেখি, এই ফর্মটা যেরকম ধরো এখানে একটা ইমেল অ্যাড্রেস, এবার এখানে হয়তো একটা কিছু মেসেজ কাউকে তুমি পাঠাতে চাইছো, তারপরে ধরো এইখানটাতে বিভিন্ন সাইজের এই ইনপুট কন্ট্রোলগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এটা পাসওয়ার্ড ফিল্ডের জন্য। আচ্ছা, অনেক সময় দেখবে কিছু কিছু ফর্মে, ধরো তুমি একটা ওয়েব পেজে লগ ইন করেছো, লগ ইন করে তোমার যে নিজস্ব প্রোফাইল, সেখানে তুমি গেলে,
যাওয়ার পরে তুমি হয়তো ভাবলে যে তুমি তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করবে, কিন্তু সেই ওয়েব পেজে তোমাকে অলরেডি আগে থেকে একটা পার্টিকুলার ইউজার নেম আছে। তো সেক্ষেত্রে তোমাকে কি করবে, ওই ফর্মটা, ওই ইউজার নেম যেটা, সেটা অলরেডি ফিল আপ হয়ে থাকবে, তুমি ইউজার নেমটা চেঞ্জ করতে পারবে না। তো সেক্ষেত্রে এরকম ডিসেবলড ইনপুট আমরা ইউজ করতে পারি। তো এই ডিসেবলড ইনপুট ইউজ করা এখান থেকে করা যেতে পারে। তারপরে ধরো তুমি এখান থেকে কিছু চেক অ্যান্ড রেডিওস ইউজ করতে পারো, মানে চেক বক্স টাইপ চেক বক্স এখান থেকে তুমি ব্যবহার করলে। তারপর ইনডিটারমিনেট কিছু চেক বক্স, মানে এইটা কি, এই রকম টাইপের, মানে সিউডো ক্লাস তৈরি করে। আচ্ছা, ডিসেবলড চেক বক্স ক্রিয়েট করা যেতে পারে, মানে যেটা চেক অলরেডি করা আছে ইউজারদের সুবিধের জন্য, বারবার সেটা চেক করার প্রয়োজন পড়বে না, এরকম। রেডিওস বলতে এই অপশনটাকে, মানে যেটা চেক বক্স নয়, লাইক এমসিকিউ। মানে এমসিকিউতে কি হয় যে তুমি যে কোনো ধরো 4টে অপশন দেওয়া আছে, এনি ওয়ান ইউ ক্যান সিলেক্ট, তো দ্যাট টাইপ অফ অপশনস আর কল্ড রেডিওস অ্যাকচুয়ালি। তো তুমি এখানে রেডিওস ইউজ করতে পারো, ডিসেবলড রেডিওস ইউজ করতে পারো, সুইচ, তুমি সুইচ করতে পারো। তো এই প্রত্যেকটা জিনিস এখানে অলরেডি, এবং এখানে দেখো অলরেডি দেওয়া আছে, মানে যেটা অলরেডি চেকড থাকবে সব সময়। তুমি ডিফল্ট সুইচ করতে পারো, তুমি ডিসেবলড সুইচ করতে পারো, অ্যান্ড অল দ্যাট। আচ্ছা, তো এখানে প্লাস ধরো ভ্যালিডেশন, যে ভ্যালিডেশনটা খুব ইম্পর্ট্যান্ট। মানে ধরো তুমি এখান থেকে যেরকম জাস্ট লাইক সিটি, তুমি এখানে সিটির যে বিভিন্ন অপশানগুলো সেটা এখানে দিতে পারো, তাই না? এটা একটা নর্মাল কন্ট্যাক্ট ফর্ম ঠিক নয়, কন্ট্যাক্ট ফর্মে জেনারেলি ইউজার নেম থাকে না। ব্রাউজার ডিফল্ট কিছু থাকতে পারে, সার্ভার সাইড, এইগুলো আমরা শিখবো, যে হোয়াট ইজ সার্ভার সাইড, হোয়াট ইজ ক্লায়েন্ট সাইড, এই প্রত্যেকটা জিনিস। তো মোটামুটি এটুকু আমরা মানে বলতে পারি যে বুটস্ট্র্যাপ কিন্তু আমাদেরকে অনেকটাই হেল্প করতে পারে। কারণ আমরা দেখলাম যে আমরা চ্যাট জিপিটির সাহায্যে 2 মিনিটের মধ্যে যে ওয়েবসাইটটা রেডি করে ফেলতে পারছি, সেই ওয়েবসাইটটা কিন্তু একদমই ইউজফুল নয়, তাই না? আমাদেরকে এখানে নিজেদের ক্রিয়েটিভিটি কিন্তু ব্যবহার করতেই হবে। তো সেই পারপাসে আমাদের দরকার একটা প্রপার কোডিং, এবং তার জন্য আমরা এই ধরনের যে বিভিন্ন প্ল্যাটফর্ম সেগুলোর সাহায্য নিতে পারি। বুটস্ট্র্যাপ কি চ্যাট জিপিটির মতন? না, বুটস্ট্র্যাপ কিন্তু চ্যাট জিপিটির মতন নয়। বুটস্ট্র্যাপ মেনলি বলা যেতে পারে যে তোমাকে একটা পার্টিকুলার কিছু টুল দিয়ে দিচ্ছে, তোমাকে কিছু রেডিমেড কোডও প্রোভাইড করবে, যে কোডগুলো তুমি তোমার সিস্টেমে ব্যবহার করতে পারছো। নাও দ্য থিং ইজ, তুমি এই কোডগুলোকে ব্যবহার করতে গেলে তোমাকে যেটা করতে হবে, প্রপারলি এই পুরো জিনিসটা শিখতে হবে, মানে পুরো HTML এবং CSS প্রপারলি শিখতে হবে। যাই হোক, তো আজকে এই অবধি থাকলো। আমরা আগামী দিনের ক্লাসে প্রপারলি আমাদের কোর্সটা শুরু করছি। তো এগুলো তোমরা প্র্যাকটিস করো, এবং তার সাথে সাথে এটাও আমরা খেয়াল করব যে এইখানে আজকে আমরা এই দুদিনে যা যা করলাম প্রত্যেকটা জিনিসই আমরা রিপিট করব, কারণ এখানে অনেক কিছু আমরা একদম ওভারলুক করে গেছি, যে কি করে পার্টিকুলার জিনিস ইনস্টল করতে হয়, কেন, কীভাবে, আমি প্রত্যেকটা আগামী দিনের ক্লাসে এক্সপ্লেন করব। তো থ্যাংক ইউ, গুড নাইট।